আজকে আমরা কোনো কিছুই পড়ব না। আমরা আজকে পুরনো যে পড়াগুলো করে এসেছি সেগুলোর একটা রিভিশন দেব। রিভিশন চ্যাপ্টার বলতেই পারো। যেমন ধরো আমরা বলছি কি এ কিউব ইন্টু এ স্কোয়ার শিখে এসছি, যে এ কিউব ইন্টু এ স্কোয়ার থাকলে আমরা কিন্তু কি করেছি, আমরা করে দিয়েছি এ টু দি পাওয়ার 5, তাই না? কেন? আমরা পাওয়ারগুলো গুণ করেছি। এইখানে যে এ কিউব ইন্টু এ স্কোয়ার ইজিক্যাল টু এ টু দি পাওয়ার 5 করেছি। আবার ধরো যদি কোনো জায়গায় এ টু দি পাওয়ার 5 বাই এ স্কোয়ার ছিল, তখন তুমি কি করেছো, এ কিউব করেছো। তাহলে এইখানে পাওয়ারটা তুমি কি করেছো, বিয়োগ করেছো। এইখানে যখন ভাগ ছিল তখন আমরা বিয়োগ করেছি, যখন গুণ ছিল তখন আমরা যোগ করেছি। এখন দেখো এইটাকেই যদি আমি এবার একটু অন্যরকমভাবে দিই, যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে কী হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম প্লাস এন। কেন? এই যে যেটা তুমি শিখে এসছো সেইখানেই তো। আবার দেখো তুমি যখন এইখানে পেয়েছিলে এ স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 5, তখন কী করেছিলে 1 বাই এ কিউব। কেন? যেটা পাওয়ার বেশি, কার পাওয়ার বেশি, নিচেরটার কিন্তু দেখো ঘাত বেশি, তাহলে তুমি কি করেছো, যে 1 বাই, এইখানে 5 থেকে 3 বাদ দিয়ে 2 বাদ দিয়েছি, 3 হয়েছে। তাহলে যদি এরকম হয় এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, তাহলে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। কেন? তাহলে কি এম বড় না এন বড়? দেখো এইখানে যখন এম বড় হয়েছে, এখানে এম আর এটা হচ্ছে এন, তখন কিন্তু দেখো ওপরে গেছে, তাই না? তার মানে এখানে এমটা বড় এনের চেয়ে। আবার 2 নম্বর হচ্ছে, ধরো যদি এটাকেই যদি এরকমভাবে লিখি, যদি এন বড় হয় তাহলে কী হয়ে যাবে, এ টু দি পাওয়ার এন মাইনাস এন। তাহলে এখানে এন বড় এম ছোট। আবার লিখেছি, ধরো তুমি লিখেছো কি এ বি সি তার হোল স্কোয়ার, মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তার মানে আমি যদি লিখি এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম, তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে দেখো এইখানে সংখ্যায় ছিল, আগে যেই সংখ্যায় ছিল এখন কিন্তু আর সেটা সংখ্যায় নেই, এখন হয়ে গেল একটা মানে অ্যালফাবেটে, মানে আমরা যেটা নিচ্ছি সেটাকে বলছি অ্যালফাবেট। যদি ধরো অ্যালফাবেটে এম দিই তাহলে আমাদের কি গন্ডগোল হয়ে গেল? তা কিন্তু মোটেও না। আবার ধরো এইখানেই যেটা ছিল যে এ বাই বিসি তার হোল স্কোয়ার, তাহলে তুমি কী করেছিলে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমি যদি এইখানে লিখি এক্স বাই ওয়াই তার হোল টু দি পাওয়ার এম, তাহলে তোমার কী হবে, এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে এই জিনিসগুলো অলরেডি আমরা জানি। এইবার আমরা কি 9-এ ফার্স্ট সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে আমরা এবার নতুন নাম দিয়ে শিখব, সেই নামটা হবে লজ অফ ইন্ডিসিস, অর্থাৎ হচ্ছে সূচকের নিয়মাবলী। তাহলে এইখানে দেখো অলরেডি আমরা জানি, সেগুলোকেই আমরা আবার করব কিন্তু একটু অন্য রকমভাবে। তাহলে এখানে আমি বললাম এ টু দি পাওয়ার এন। তাহলে যে চ্যাপ্টারটা শুরু করছি, কোন চ্যাপ্টারটা শুরু করছি মোটামুটি বোঝা গেল। তোমাদের ওই 2 নম্বর চ্যাপ্টারে আছে, 2 নম্বর অধ্যায় কি আছে, লজ অফ ইন্ডিসিস বা সূচকের নিয়মাবলী। এইখানে এ টু দি পাওয়ার এম, এই এ টু দি পাওয়ার এম বলতে আমি বুঝি যে দেখো এর একটা নিজস্ব নাম আছে, এটাকে আবার একটাকে বলা হয় নিজস্ব নাম আছে। একে বলা হয় বেস বা নিধান, বাংলায় বলে নিধান। আর এ হচ্ছে পাওয়ার বা ঘাত। আচ্ছা, এইবার দেখো আমরা অঙ্ক যখন করব, তাহলে কি বলছিলাম যে এ টু দি পাওয়ার এম, এটা হচ্ছে কি এমকে যেটা নিচে থাকছে সেটাকে আমরা বলছি বেস বা নিধান, আর যেটা পাওয়ার উপরে থাকছে সেটাকে আমরা বলছি পাওয়ার বা ঘাত। এইবার দেখো তাহলে এই চ্যাপ্টারের আমরা কি কি নতুন ফর্মুলা আকারে পেলাম। এটা কিন্তু কোনো ফর্মুলা নয়, এটা আমরা সবাই জানি, এখানে না জানার কোনো বিষয় নয়। তবু আমরা যদি ধরে নিই যেটা ফর্মুলা আকারে, তাহলে কি কি ফর্মুলা আকারে আমরা পেলাম। তাহলে দেখো যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজিক্যাল টু পেলাম এ টু দি পাওয়ার এম প্লাস এন, আবার এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন
এখানে যদি m বড় হয় তাহলে হবে a টু দি পাওয়ার m মাইনাস n, আর ওটার ক্ষেত্রেই যদি n বড় হয় তাহলে হয়ে যাবে 1/a টু দি পাওয়ার n মাইনাস n। xy তার হোল টু দি পাওয়ার m, সেটা হবে x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m। আবার দেখো x টু দি পাওয়ার x বাই y তার হোল টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m। এইবার দেখো আরেকটা জিনিস যেটা বলা হলো না, সেটা আমি বলি এক্স স্কোয়ারের হোল কিউব। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 তুমি করে এসছো, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n যদি থাকে তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার mn। এইবার এখানে আমরা যদি বলি এক্স কিউব মানে কি, এ কিউব মানে হচ্ছে কি এ ইন্টু এ, তাই তো? তাহলে এক্স কিউব কেন আসছে সেটা যদি আমি একটু বলে দিই, তাহলে এক্স স্কোয়ার কটা আছে? 3টি, তার মানে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে দেখো এইবার যদি এই নিয়মের সাহায্যে ফেলি তাহলে কী হবে, এক্স স্কোয়ার এক্স ইন্টু 2+2+2 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6, মানে ওই গুণ করে যেটা আসবে সেটাই। এইবার আরেকটা নতুন জিনিস, সেটা হয়তো আমরা করেছি 2/2 ইজ ইকুয়াল টু 1, তাই নাকি? তাহলে কি এটাকে কি বলবো? এটাকে বলবো যে ধরো এ টু দি পাওয়ার 0 বা এক্স টু দি পাওয়ার 0 এভরিথিং টু দি পাওয়ার 0, যেমন হচ্ছে ধরো 2 টু দি পাওয়ার 0 হবে, 3 টু দি পাওয়ার 0 হবে, ইনফ্যাক্ট এলিফ্যান্ট টু দি পাওয়ার 0 হবে। হ্যাঁ, এলিফ্যান্ট টু দি পাওয়ার 0 হবে। এলিফ্যান্ট কি বললাম? এলিফ্যান্ট মানে হচ্ছে কি একটা বড় লার্জ নাম্বার, তার হোল মানে ধরো 1 2 3 4 5 6 7, তার হোল টু দি পাওয়ার 0, মানে এটাও হবে 1, মানে এভরিথিং টু দি পাওয়ার 0 সেটা হবে 1। কেন? এবার আমি যদি বলি কেন, তাহলে দেখো আমরা জানি কি 2/2 মানে হচ্ছে 1, তাহলে 2/2 মানে এখানে পাওয়ার কত? 1। তাহলে দেখো এই নিয়ম অনুসারে আমরা কি করতে পারি, তাহলে এটা আমরা কি জানি, এটা হয় 1, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে যেমন কিছু, যেমন এক্স টু দি পাওয়ার, তার মানে এক্স বাই এক্স, এক্স টু দি পাওয়ার 0 মানে কি, এটা তো। তার মানে দেখো এটা কত হচ্ছে, এটা মানে 1কে আমি লিখছি এরকমভাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে এক্স টু দি পাওয়ার 0। তাহলে এভরিথিং টু দি পাওয়ার 0 যাই থাকবে না কেন সেটার পাওয়ারটা কিন্তু 0টা হবে সবসময়ের জন্য 1। এইবার আমরা যে ফর্মুলাগুলো পেলাম সেই ফর্মুলাগুলো হচ্ছে এই পোর্শনের যেটা পেলাম সেটা হচ্ছে নতুন ফর্মুলা হিসেবে, কিন্তু এটা মোটেও ফর্মুলা নয়, যা করেছিলাম সেটাকেই এবার একটু নতুন রকমভাবে পেলাম, সেটাকে আমরা এখন বলছি সূচকের নিয়মাবলী। এই নিয়মাবলীতে এটাকে আমরা বলি, দেখো এই যে ফার্স্ট যে ফর্মুলাটা বা এটা পেলাম সেটাকে বলছি ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্ডিসেস, অর্থাৎ হচ্ছে সূচকের মৌলিক উপপাদ্য, মৌলিক নিয়ম। এইবার আমরা কয়েকটা অঙ্ক করাই। হ্যাঁ, অঙ্ক করানোর আগে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার m যদি হয় তাহলে আমি বলবো a সমান সমান b। এখানে কিন্তু একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি, m এর ভ্যালু 0 হওয়া চলবে না। কেন? দেখো আমি যদি বলি 2 টু দি পাওয়ার 0 মানে কত, 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, আর 20 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 সমান সমান 1 ঠিকই লিখেছি। তাহলে এই সূত্র অনুযায়ী a সমান সমান b হবে কি, 2 সমান সমান 20 হবে কি, কখনোই নয়। তার মানে m এর ভ্যালু 0-র জন্য কিন্তু এটা স্যাটিসফাই করবে না। তার মানে এ কিন্তু বাদবাকি অন্য যা কিছুর জন্য, যেমন ধরো 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার, এটা কখনোই সমান হতে পারে না। কিন্তু 2 টু দি পাওয়ার 0 আর 3 টু দি পাওয়ার 0 এটা কিন্তু সমান। কেন? এটাও 1, এটাও 1। তাহলে m এর ভ্যালু 0-র জন্য ছাড়া অন্য যে কিছুর জন্য আমি বলতে পারি যে a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার m হলে a সমান সমান b হবে, যদি না m সমান সমান 0 হয়। আবার আরেকটা জিনিস দেখো, a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n হলে আমি বলবো m সমান সমান n। এখানেও একটা কন্ডিশন আছে, a এর ভ্যালু 1 হওয়া চলবে না, -1 হওয়া চলবে। এখন দেখো a এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 টু দি পাওয়ার 10, হ্যাঁ, আর 1 টু দি পাওয়ার 100 দুটোই তো 1, তাই নাকি?
তাহলে কি এই ক্ষেত্রে দেখো 10 সমান সমান 100, তা তো হতে পারে না। সুতরাং কিন্তু এ এর ভ্যালু 1 আর -1 ছাড়া তোমার আরেকটা হচ্ছে 0 ছাড়া আরেকটা হচ্ছে 0। 0তেও দেখো 0 টু দি পাওয়ার সামথিং, 0 টু দি পাওয়ার 7 সেটাও 0, আবার এটাও 0 টু দি পাওয়ার 5 ইজিক্যাল টু 0 টু দি পাওয়ার 5। তার মানে 5 ইজিক্যাল টু 7 কখনো নয়। তার মানে হচ্ছে কি এ এর ভ্যালু এখানে 0, 1, -1 হওয়া চলবে না। এইবার আমরা একটা দুটো অঙ্ক করাচ্ছি, করলে আমরা আমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। যেমন ধরো তোমাদের বইয়ের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, বসে দেখি 2, পেজ নাম্বার হচ্ছে 27, ফার্স্ট যে অঙ্কটা আছে তাহলে দেখো এটা কত হচ্ছে, আমরা জানি কি এটা রুটের ভেতরে আছে, তাহলে এটা কত হবে 1/5 5 ইন্টু 16 টু দি পাওয়ার এটা। এবার দেখো 8কে আমি কীভাবে লিখতে পারি, 8 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 2 কিউব, 2 কিউব, তার হোল টু দি পাওয়ার 1/5, তার হোল টু দি পাওয়ার 1/5, আবার তার আবার হোল টু দি পাওয়ার 5/2। আর এই 16টাকে আমি লিখতে পারি 16 সমান সমান কত, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 সমান সমান 16, তার মানে আমি বলতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে কত হলো 2 টু দি পাওয়ার 3/5 ইন্টু 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার। তাহলে এখানে কত হচ্ছে 5 5 দেখো কাটছে, তাহলে হচ্ছে 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 2 কাটছে, তাহলে -6, তাহলে হলো 2 টু দি পাওয়ার 3/2 -6, (9/2), তাই তো? তাহলে এটাকে আমি ধরো 9/2 মানে দেখো আমরা কি জানি 2 টু দি পাওয়ার -1 মানে কত 1/2। এখন প্রশ্ন করবে কেন, প্রশ্ন করতেই পারো। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস কিছু এ টু দি পাওয়ার -n মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার। প্রশ্ন করো কেন, তার কারণ হচ্ছে দেখো যে এ টু দি পাওয়ার 1/n এইটা আমি যদি লিখি, দেখো এভরিথিং টু দি পাওয়ার 0, তো তাহলে আমি এটাকে এ টু দি পাওয়ার 0/a টু দি পাওয়ার n করে লিখতে পারি। তাহলে দেখো সূচকের নিয়ম অনুসারে হলো। তাহলে মানে যদি মাইনাস থাকে সেটা চলে আসে 1/2। তাহলে এইখানে আমি ইচ্ছে করলে এইভাবে লিখতে পারি 1/2/3, ঠিক আছে, 9/2। বোঝা গেছে তো অবধি?